স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। তপ্ত একটা ছুটির দিনের সকালটা যেন মনে হচ্ছে একটু আগে ভাগেই আজকে হয়েছে। আর সকাল থেকে এক নাগাড়ে কিন্তু সূর্যের তেজ চলছেই। মনে হচ্ছে যেন অবশেষে গরমকাল এলো। আর গরমকাল না এসেই বা যাবে কোথায়। শেষ তো হতে চলল মে, আগামীকাল থেকে জুন শুরু হচ্ছে। বাচ্চাদের কিন্তু ইতিমধ্যে স্কুলের ছুটিও পড়ে গেছে। বাইরের গাছপালাকে সতেজ রাখার একমাত্র উপায় প্রত্যেক দিন এখন জল দেওয়া। হ্যাঁ, গাছপালাগুলোকে তো আমি প্রত্যেক দিন জল দিই, কিন্তু তার সঙ্গে এই ঘাসগুলোকেও সবুজ রাখার জন্য কিন্তু এখন প্রত্যেক দিন এই জলটা চালাতেই হচ্ছে। এই রোদ মাথায় নিয়েই অবশ্য একবার বাগানে গেছিলাম। আর কি আজকে নিয়ে এসেছি বাগান থেকে আপনাদেরকে চলুন একবার দেখায়। লাউ তো এখন প্রচুর হচ্ছে, তার সঙ্গে কিন্তু ঢ্যাঁড়স, শিম, বিনস, শশা, বেগুন, এমনকি ঝিঙে আর কাঁকরোল পর্যন্ত কিন্তু এবার দেখছি বাগানো হয়েছে। যদিও এর মধ্যে যে কোনটা আমি নিজে লাগিয়েছি আর কোনটা নিজের থেকে হয়েছে এখন কিন্তু তার আর হিসেব দিতে পারবো না। যাই হোক, সকালের এবার জলখাবারের পালা। হ্যাঁ, এখন কিন্তু জলখাবারই হচ্ছে। আর একটু রুটি দেখে হয়তো অবাকই হচ্ছেন, সাধারণত জলখাবারের রুটিটা হয় না, কিন্তু এটা হচ্ছে স্পেশাল একটা কিছু বানানোর তোড়জোড় চলছে। সেই কারণে খানিকটা রুটি কিন্তু এগুলো রেডিমেড কেনায় কস্টকো থেকে, আর এগুলো হচ্ছে 0 কার্ব রুটি। তো ওই রুটিতে খানিকটা চিকেন আমি চিপোটলে স্টাইলের বানিয়েছি, তার সঙ্গে প্রচুর পরিমাণে স্যালাড আর তার সঙ্গে র্যাঞ্চ দিয়ে বাচ্চাদের জন্য ওই বলতে পারেন এটা চিকেন র্যাপ টাইপেরই বানাচ্ছি। আসলে ছুটি তো পড়ে গেছে, ছুটির দিন আর সকালবেলায় কিন্তু শুকনো শুকনো ব্রেড বা সিরিয়াল দিলে এখন আমাকে কিন্তু মারতেই আসবে। তাই ওদেরকে প্রমিসই করেছিলাম যে এই ছুটিটা কিন্তু একটু জলখাবারটা ভালো মন্দের ওপরই হবে। আর এরপরে চলুন আপনাদেরকে নিয়ে যাই রনর স্কুলের শেষের দিনের ক্লাস পার্টিতে। হ্যাঁ, ওদের কিন্তু গ্র্যাজুয়েশন পার্টি বলে শেষ দিনের পার্টিটাকে, কারণ সেদিনকে কিন্তু ফাইনালি ওরা ওদের রেজাল্ট তার সঙ্গে টিচারের কাছ থেকে কিছু রেকগনিশন হিসেবে ধরুন কিছু সার্টিফিকেট পায়। রিনিদের স্কুলের তো অ্যাওয়ার্ড সেরেমনি আগেই হয়ে গেছে, সেটা আপনাদের সঙ্গে একটা ব্লগে শেয়ারও করেছিলাম। আর রনর আজকে স্কুলের ক্লাস পার্টি। এই যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন, এই ক্লাসরুমটাতে গত 1 বছর আগে যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু ভীষণ টেনশনে ছিলাম যে রনর কীরকম কাটবে, কিন্তু আজকে এই ক্লাসরুমটাই কিন্তু ওর কাছে সব থেকে প্রিয় জায়গা হয়ে উঠেছে। রেজাল্ট মোটামুটি রনও ভালোই করেছে, তার সঙ্গে ক্লাসের মোস্ট ম্যাথামেটিক্যাল অ্যাওয়ার্ডও পেয়েছে। ম্যাথে ছেলে খুব ঘড় হয়ে উঠছে দিনে দিনে। ও ফার্স্ট গ্রেডে পড়ে ঠিকই, কিন্তু এখন ও 3rd গ্রেডের ম্যাথ করছে। তো যাই হোক, আপাতত 2nd গ্রেডেও প্রমোট হলো। টানা 2.5 মাস প্রায় একটা গরমের ছুটি পড়লো, এরপরে কিন্তু একেবারে সেই অগস্টে গিয়ে আবার স্কুল খুলবে ওদের। আর তারই সঙ্গে অফিসিয়ালি কিন্তু রনও এবার থেকে একটা ক্রোমবুকেরও মালিক। হ্যাঁ, আগে ওর পার্সোনাল একটা ক্রোমবুক কিনে দেওয়া হয়েছিল, কিন্তু স্কুল থেকে প্রত্যেককে একটা করে ক্রোমবুক দেওয়া হয়েছে। নেক্সট বছর ব্যাকপ্যাকটা এবার হতে চলেছে তোমার ইটের মতন ভারী। হ্যাঁ, হবেই তো। ওই লাঞ্চ বক্সগুলো না তুই ওদের পুরো লাইট ওয়েট করে দিতে হবে, লাইট ওয়েট করে দিতে হবে। হ্যাঁ, দেখা যায়। বা সাইডে সেপারেট করে দিই। হ্যাঁ, সেপারেট করে দেবো দরকার হলে। ফাইবার আর্টস ও টাচ স্ক্রিন এটা আবার। ও টাচ স্ক্রিন? হ্যাঁ, ছপ করে করছে, দেখ একবার। তুই আর আমি কি জানি ওদের বেশি। সত্যি তাই, আমি তো কিছু জানি না। তুই তাও জানিস, আমি তো তাও জানি না। Fiber artists create sculptures and wall hangings. They That's also make rugs, macrame. quilts, and macrame. This is called macrame. ওরে এবং হয়ে গেল। ভালো, সামারটা ভালো কাটবে, প্র্যাকটিস করে নিতে পারবে ওগুলো। আগে হবে তো, অ্যাক্সেস পাবে তো, সামারে পাবে তো অ্যাক্সেস। Can you open the estimate and show? তুমি কোথায় যাবে? কেন রেডি হয়ে আছো? Because I'm gonna run with Dad. ড্যাডির সাথে যাবে বাইসাইকেল চালাতে? These are weed. Yeah, we can plug them. প্লাগ করো। ওই তো পেয়ে গেছি একটা কাজের লোক। বাবা আর ছেলের প্রত্যেক দিনের কিন্তু একটা বেশ ভালো রুটিন হয়েছে এখন, জানেন। এই জবে থেকে তুহিন নিজের সাইকেলটা সারিয়েছে, এই রনও আর তুহিন প্রত্যেক দিন এখন কিন্তু একটু করে সাইক্লিং করে আসে দুজনে।
খুব বেশি দূর যায় না পাশের কমিউনিটিতে, কিন্তু সেটাই প্রত্যেক দিন ও অপেক্ষা করে থাকে কখন বাবার একটু কাজ শেষ হবে আর বাবা ওকে নিয়ে যাবে সেখানে সাইকেল চালিয়ে, তারপরে সেখানে একটু পার্কে খেলে তারপরে ফিরবে। অন চলো, কি হচ্ছে? এটা অন হলো, এটা কি হাওয়া হচ্ছে গাড়িতে? হাওয়া হবে না সাইকেল, ও গাড়ি থেকে হাওয়া হচ্ছে? গাড়ি হাওয়া হবে না। It is on better now, right? Okay, what I will do the font here. Go. বাচ্চাদের মন যে কতটা কৌতূহলী হয় সেটা কিন্তু এখন রনকে দেখেই বোঝা যায়। হ্যাঁ, রিনিও এই স্টেজটা পেরিয়েছে, কিন্তু রনর মধ্যে যেন একটু কৌতূহলটা বেশি রয়েছে। যে কোনো জিনিসের খুঁটিনাটি কোনটা কিভাবে হয় কি না হয়, ভীষণ লজিক্যাল হয়েছে ছেলেটা, জানেন। অবশ্য ছেলে মাত্রই মনে হয় একটু এই সমস্ত যন্ত্রপাতির প্রতি তাদের ভালোবাসা যেন একটু বেশিই থাকে। রিনির আবার একটু অন্যরকম ধাঁচের, ও একটু ক্রিয়েটিভিটি বেশি পছন্দ করে, যেখানেই ক্রিয়েটিভিটি সেখানেই রিনি। এদিকে ছেলে বেরোলো বাবার সঙ্গে আর রিনি বন্ধুর সঙ্গে এখন একটু বাইরে খেলছে। আসলে গরমকালটা এখানে এরকমই, জানেন তো, যদি না কোথাও যাওয়ার থাকে তাহলে এই দীর্ঘ বিকেলগুলো কাটানো খুব মুশকিল। যদিও ঠিক করেছি যে কালকে দেখি ওদেরকে নিয়ে একবার লাইব্রেরিতে যাব, কারণ এই লাইব্রেরিতেই কিন্তু পাওয়া যাবে ওদের বোর্ডমের সব থেকে বড় ওষুধ। এটা লাল, এটা মনে আছে আমরা দেখেছিলাম কস্টকোতে এই টাইপটা। এটার নাম ছিল কি রেড ইবনি না কি একটা নাম ছিল, কি সুন্দর দেখেছিলি রে, পুরো রেড কালারের। Putting three. Three by three. এখানে এই যে দীর্ঘ 2.5 মাস গরমে ছুটি পড়ে, এই 2.5 মাস জানেন তো এখানে বাচ্চারা চেষ্টা করে সবাই নিজের মতন করে একদম পজিটিভ ওয়েতে, কনস্ট্রাকটিভ ওয়েতে সেটাকে একদম কাটানোর। তো বাচ্চাদের যেহেতু বললাম যে এবার খুব একটা কিছু অ্যাক্টিভিটি আমরা রাখছি না, তাই চেষ্টা করব এই সামার ব্রেকে যতটা সম্ভব ওদেরকে দিয়ে বই পড়ানো যায়। বইয়ের থেকে ভালো বন্ধু তো কেউ হতে পারে না, সেটা গোটা বিশ্ব দুনিয়ার সবাই এখন জানে। তবে ওদের একটা, অনেকের হয়তো অভিযোগ থাকে যে ওরা টেক্সট বুক পড়ে না ঠিকই, কিন্তু টেক্সট বুক না পড়লেও প্রচুর গল্পের বই কিন্তু ওরা পড়তেই থাকে। ফিকশন আর নন ফিকশন দু ধরনের গল্পের বই এখানে রয়েছে, আর তার মধ্যে তো চলছে আবার বিভিন্ন ধরনের সামার প্রোগ্রাম। যেমন ধরুন, যতগুলো বই পড়বে বাচ্চারা তত প্রাইজ পাবে, তার সঙ্গে ছোট বাচ্চাদের জন্য আবার রাইটিং কম্প্রিহেনশন, মানে রনকে নিয়ে প্রত্যেক সপ্তাহে এবার একদিন করে এখানে আসবো, যেখানেও রাইটিং শিখবে করা। আর রিনি তো মানে টিনেজারদের জন্য এখানে স্পেশালি চলছে নিটিং আর তার সঙ্গে ক্রোশে ক্লাস, মানে ওরা ফ্রিতেই করাবে সমস্ত কিছু। আর গোটা ফ্যামিলির জন্য রয়েছে আবার গার্ডেনিংয়ের ক্লাস, যদি কেউ চায় গোটা ফ্যামিলি শুধু সবাই মিলে এখানে এসে গার্ডেনিং রিলেটেড বেশ কিছু লেসন কিন্তু শিখতে পারে। আর পুরোটাই এর আগেও আপনাদের বলেছি সমস্তটাই কিন্তু ফ্রিতে। হয়ে গেছে, তুই আস্তে আস্তে আমি বইটা পড়ছি। বেশি মমি গ্রুপ হলো অন্য গ্রুপ মজা মিক্স করে পড়ো। I got a book for you. Are you sure I can read this? Yes. It's Spanish. No, it's not. It is Spanish. না, চলুন এবার বাড়ি ফেরার পালা। রিনি রনো অলরেডি ওরা গাড়িতে উঠে গেছে, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম কতগুলো সিট নেওয়ার জন্য। হ্যাঁ, এখনও কিন্তু এখানে সেই ফ্রিতে সিট পাওয়া যাচ্ছে, যদিও এবছর আর সেগুলো শুরু করা যাবে না। তো যাই হোক, পরের বছরের জন্য সমস্ত কিছু জমি আবার রেখে দিলাম। তাহলে চলুন আমাদের এই সাধারণ কটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন আপাতত ছুটি পড়েছে বাচ্চাদের, হয়তো ওদেরকে আরও বেশি করে আপনারা ব্লগে দেখতে পারবেন। তাহলে চলুন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।